আজকে আমি তৈরি করে দেখাবো আনারসের খোসার শরবত। অবাক হচ্ছেন, আনারসের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। কি কি ভিটামিন আছে আর কিভাবে শরবত তৈরি করে আপনি অনেক সমস্যার সমাধান পেতে পারবেন সেটা আমি দেখিয়ে দেব। আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই আনারসের খোসা কখনো ফেলে দিবেন না। জেনে নেবেন স্বাস্থ্য উপকারিতা এবং কিভাবে আনারসের খোসা দিয়ে শরবত তৈরি করা যায় সেটা আমি রেসিপির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা থেকে উপশম। আনারসের খোসাতেও প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে, তাই ঠান্ডা লাগলে তা থেকে বাঁচতে গ্রহণ করতে পারেন এর খোসা। হজম ক্ষমতা উন্নত করে। আনারসের রসালো অংশের চেয়ে খোসাটি অনেকটা শক্ত এবং স্বাদেও কিছুটা তেতো, তবে এই খোসা ফাইবারের অন্যতম উৎস, যা হজম ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আনারস ছুলিয়ে নিয়ে আমি এই যে খোসাটা নিয়ে নিচ্ছি। লম্বা গুল আছে, এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে আমি একটি পাত্রে সিদ্ধ করে নিব। আমি রেসিপিটা দেখাচ্ছি কিভাবে আপনারা আনারসের খোসাটা ব্যবহার করতে পারেন। জুসেই বলেন আর শরবতেই বলেন, আমি আজকে যেভাবে দেখাবো অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ মজা। অনেকেরই শুনতে অবাক লাগবে যে আনারসের খোসা কিভাবে আবার খাওয়া যায়, এটা তো তেতো লাগবে বা অনেকটা শক্ত। আজকে আমি আনারসের খোসার শরবত তৈরি করে আপনাদেরকে দেখাবো, যা খেলে আপনার বিভিন্ন সমস্যার সমাধান হবে। এমন কিছু ফল রয়েছে যার বীজ ও খোসা ফলের মতোই সমান পুষ্টিকর। এরকম ফলের মধ্যে অন্যতম হলো আনারস। কম বেশি সকলেই আনারস খেতে বেশ পছন্দ করেন, যেমন স্বাদে তেমন গুণেও। আনারস খাওয়ার পর তার খোসাগুলি কিন্তু আমরা সবাই ফেলে দেই। অনেকে অকেজো মনে করে বলে কিন্তু ফেলে দিই, কিন্তু জানেন কি আনারসের খোসা থেকেও উপকার পাওয়া যায়। আনারসকে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার হিসেবে বিবেচনা করা হলেও এতে পুষ্টির পরিমাণ প্রচুর। পাশাপাশি এর খোসাও রয়েছে বহু গুণাগুণ, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তবে চলুন জেনে নেওয়া যাক আনারসের খোসার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। হজম ক্ষমতা উন্নত করে। হজম ক্ষমতা উন্নত করতে আনারসের রসালো অংশের চেয়ে খোসাটি অনেকটা শক্ত, এর স্বাদেও কিছুটা তেতো, তবে এই খোসা ফাইবারের অন্যতম উৎস, যা হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। ঠান্ডা থেকে উপশম। আনারসের খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে, তাই ঠান্ডা লাগলে তা থেকে বাঁচতে গ্রহণ করতে পারেন এর খোসা। করোনা ভাইরাস। শাকসবজি বা মুদিখানা পণ্যর ক্ষেত্রে কোনো সতর্কগুলি মেনে চলা জরুরি, দেখে নিন। চোখ ভালো রাখে। আনারসের খোসায় থাকে বিটা ক্যারোটিন, যা চোখের রেটিনাকে ঠিক রাখতে সাহায্য করে। চোখের মেকুলার ডিজেনারেশন রোগ হওয়া থেকে রক্ষা করে। এই সমান কার্যকরী গুণ আনারসের সুস্বাদু অংশেও থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আনারস এবং তার খোসায় উচ্চ মাত্রায় ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। হার্টের সমস্যা দূর করে। আনারসের খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা হৃদরোগ প্রতিরোধের জন্য দুর্দান্ত। আপনার যদি হার্টের সমস্যা থেকে থাকে তবে আপনি এটি খেতে পারেন। আনারসের খোসাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর আমি 1.5 লিটার পরিমাণ পানিতে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গিয়েছে, টিপ দিলে কিন্তু দেখুন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটাকে আমি এখন ব্লেন্ডারের জায়গায় ব্লেন্ড করে নিব। পানিটা ফেলে দিব না, পানি সহই কিন্তু আমি এই জুসটা তৈরি করে নেব। সিদ্ধ করার পর অবশ্যই পানিটা ফেলে না দিয়ে শুধু ব্লেন্ড করে নেবেন না, অবশ্যই যেই পানিতে আপনি সিদ্ধ করবেন সেই পানিটা সহই ব্লেন্ডার জায়গায় দিয়ে দিবেন। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, যেটুক পানি দিয়ে আমি জাল করে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি, সেটা দিয়ে আমি আজকে আনারসের খোসার জুস তৈরি করে দেখাবো। আপনার যদি হার্টের সমস্যা থাকে তাহলে কিভাবে খেতে পারেন সেটা বলে দিচ্ছি। খোসা থেকে খাটাগুলোকে ভালোভাবে বের করে ফলের সঙ্গে খোসা খেতে পারেন, অথবা কাটা অংশ বাদ দিয়ে গ্রাইন্ডারের মাধ্যমে রস করে বের করে খেতে পারেন। আবার আনারসের খোসা চাও তৈরি করে খেতে পারেন। আজকে আমি শরবত তৈরি করে দেখাচ্ছি। আপনার যদি হার্টের সমস্যা থেকে এখানে চিনি লবণ দিব, আপনি চিনি লবণ ছাড়া এই জুসটা খেতে পারেন বা শরবতটা খেতে পারেন। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারাও কিন্তু এই শরবতটি খেতে পারবেন, তবে চিনি ছাড়া। শুধু ব্লেন্ডার জায়গায় আপনি ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধু পানিটা পান করবেন। আর স্বাদ বাড়ানোর জন্য আপনার যদি ডায়াবেটিসের সমস্যা না থাকে সেক্ষেত্রে মধু অথবা চিনি অথবা গুড় দিয়ে আপনি শরবতটা তৈরি করে পান করতে পারবেন।
আমি ব্লেন্ডারে থেকে ব্লেন্ড করে ভালোভাবে ব্লেন্ড করে দেখুন চালনির সাহায্যে ছেলে নিয়ে আমি রসটা আলাদা করে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমার রুচি অনুযায়ী দিচ্ছি, আপনি যদি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি দিতে পারেন, আর যদি ডায়াবেটিস থাকে তাহলে না দিয়ে এমনিতে শুধু রসটা খেয়ে নেবেন। এটা কিছুটা হচ্ছে আখের রসের মতো খেতে, কাঁচা অবস্থায় খেলে একটু তিতো মনে হবে। আপনি যদি কাঁচা ব্লেন্ডার করতে চান তাহলে কিন্তু তিতো তিতো ভাব থাকবে, আর আপনি যদি সিদ্ধ করে ব্লেন্ডার করে শরবত তৈরি করেন তাহলে একটু তিতো লাগবে না, খেতে অসাধারণ মজা হয়। যারা এখনও কুশার শরবত ট্রাই করেন নাই, খান নাই, অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আজকের পর থেকে কখনও আনারসের কুশা ফেলে দিবেন না। ফেলে না দিয়ে আপনি এরকম শরবত তৈরি করে পান করতে পারেন, এতে পাবেন শরীরের অনেক সমস্যার সমাধান, শরীরের অনেক এনার্জি ফিরে আসবে। খেতে যেহেতু অসাধারণ, আপনি স্বাদ বাড়ানোর জন্য এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আপনার যেভাবে খেতে ভালো লাগবে সেভাবেই খেয়ে নেবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।